দিয়েছিল এই ফ্রুট ড্রিঙ্কটা, তোমরা অনেকে হয়তো এই ড্রিঙ্কটা কালকে দেখেছো। এই ফ্রুট ড্রিঙ্কটা দিয়েছিল, এটা হচ্ছে সেলিব্রেশন। দেখতে কি সুন্দর লাগে না? কিন্তু আমি বাড়িতে ডোনাট বানাতে পারি কোনোদিনও। Good morning everyone and welcome back to my channel Sip of Life with Kaidav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। এখানটা ভয়েস ওভার দেবো বলে ভাবিনি, কিন্তু চলছিল ঘরে গায়ত্রী মন্ত্র, তার জন্য ভয়েস ওভার দিতে লাগছে। চলো দিনটা শুরু করা যাক। এই হয় অনেকদিন ছুটির পরে স্কুল খুললে। বুবুলের আজকে ফার্স্ট ডে অফ স্কুল, ক্লাস 6, তাই তো বুবুল? হ্যাঁ, দীর্ঘ প্রায় 15 দিন না 20 দিন পরে স্কুল যাচ্ছিস না? আর আমাদের এখানে এখনো ঠান্ডা আছে, তাই এরা ফুল স্লিপ করে স্কুল যাচ্ছে। কাল রাত্রিবেলা হিল স্টর্ম হয়েছিল। বাই বাই। আর এই যে আমার সাথে আমার সাঙ্গপাঙ্গ মিনা আর রয়েছে টামু। বাই বাই। বাবাইও বেরিয়ে গেল। আর এই যে এরা, আর এই দেখো সূর্যোদয় হয়েছে। কালকে না এখানে খুব শিলা বৃষ্টি হয়েছে, মানে হিল স্টর্ম যেটা ছিল বলছিল। আর আজকে হচ্ছে একটা সুন্দর সকাল। বাজার থেকে নিয়ে এসেছিলাম বেল, তো ভাবছি আজকে দিবাকরকে বেলের শরবতটা করে দিই, কারণ চলে এসছে গরমকাল, এখন তো বেল খেতেই হবে। পরে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আমি বানিয়েছি ব্রেড দিয়েছি একটুখানি বাটার দিয়ে। এখানে আছে সিজনের ফার্স্ট বেল পান্না। দেখো সিজনের ফার্স্ট বেল, ওয়েলকাম। দিবাকর বেরিয়ে গেছে। কালকে যেহেতু সানডে ছিলাম, ঘরে আমরা সেরকম কেউ ছিলাম না, তো এগুলো সব ক্লিন আপ হয়নি, তো এই চাদরগুলো সব চেঞ্জ হচ্ছে। আর এই যে এদিকে দুজন বসে আছে। আর রান্নাঘরে আজকে দিবাকর লাকিলি সমস্ত কিছু খেয়ে গেছে। আর এখানে আমি বানাচ্ছি ডাল, মুগ ডাল সিটি মেরে দিয়েছে, মুগ ডাল লাউ দিয়ে। আর এখানে আমি বানাবো পুঁই শাক। তো চলো, এই হচ্ছে সকালের কথা। তো কাজও করতে থাকি, কথা বলতে থাকি। যখন গাড়ি কিনতে যাই, তো আমাদের তখন এইটার মধ্যে, এই প্যাকেটটার মধ্যে ভর্তি মাফিনস দিয়েছিল। সুন্দর বেশ প্যাকেটটা, আমি ঘরে অন্যান্য কোনো ডিআইওয়াইয়ের কাজে ইউজ করতে পারবো। আর ওরা গাড়িতে বসে বসে, কালকে তোমরা জানো আমরা অনেকটা টাইম ট্রাফিকে বৃষ্টিতে ফেসেছিলাম, ওরা গাড়িতে বসে বসে সমস্ত মাফিনস শেষ করে দিয়েছে। এর একটা মাফিনসও আমি পাইনি, একটাও না। দিয়েছিল এই ফ্রুট ড্রিঙ্কটা, তোমরা অনেকে হয়তো এই ড্রিঙ্কটা কালকে দেখেছো। এই ফ্রুট ড্রিঙ্কটা দিয়েছিল, এটা হচ্ছে সেলিব্রেশন ড্রিঙ্ক, নন অ্যালকোহলিক। এটা এর মধ্যে আছে আঙুর আর স্ট্রবেরি। এ হরি, আঙুর আর স্ট্রবেরি দিয়ে ড্রিঙ্ক। আই ডোন্ট নো টেস্টটা কেমন হবে, তবে আশা করা যায় ভালোই হবে, দেখা যাক। ঠিক আছে। এর মধ্যে ফেভারিট আমার হচ্ছে কলা। তোমাদের কার কার কি কি ফ্রুটস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কলার মধ্যে আবার আর হচ্ছে সিঙ্গাপুরি কলা। আমি সিঙ্গাপুরি কলা 3টে 4টে 5টা খেয়ে নিতে পারি। আর খাবারের মধ্যে ফেভারিট হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর বেগুন ভাজা। আর অন্যান্য খাবারের মধ্যে হচ্ছে ফেভারিট হচ্ছে চাউমিন আর ফুচকা। এই কটা খাবারের জন্য আই ক্যান ডু এনিথিং। তো চলো, সকালবেলা রান্না বান্না আমার মোটামুটি শেষ। এখানে একজন এরা করছে ঘুম। অনেকদিন পরে ডেইলি লাইফের ব্লগিংটা করছি, ভালো লাগছে। ইচ্ছা আছে, এখন তো মেয়ের একটু পড়াশোনার চাপ কম, যদিও বা ক্লাস 10, একটু চাপ কম। ইচ্ছা আছে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার বা দেখানোর। দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। সকাল এখন বাজে প্রায় 10টা। আমার রান্না বান্না শেষ, বেরিয়ে যাবো অফিসের জন্য। দেখা হবে অফিস থেকে এসে, না তার একটা জিনিস শেয়ার করবো। বানাবো একটা ভেজ মশলা বা বলতে পারো শুকনো মশলা। তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে মেথি, জিনিসটাকে না এরকম করে দেখাই তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে। আমি এর মধ্যে দেবো মৌরি, দেখো মৌরি, জিরে, কালো জিরে, মেথি। আর এটা হচ্ছে মেথি, আর এটা হচ্ছে ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, সব রকমের মশলাই দিয়েছি।
পোর্শনটা আমি কালো জিরেটা একটুখানি সবকিছুই সেম সেম দিই, মানে এটা যদি 2 চামচ 2 চামচ 2 চামচ 2 চামচ, কিন্তু কালো জিরেটা দিব একটুখানি অল্প। কালো জিরে আর মেথিটা একটু অল্প দেওয়া হয়, কারণ দুটোতেই না খুব তিতা হয় জিনিসটাতে, অল্প দেবো জাস্ট ফ্লেভারের জন্য। আর লঙ্কা আমি একটু ঝাল ঝাল বানাবো বলে, কারণ যেহেতু আমি যে কোনো ভেজ সবজির উপরে দিই মশলাটা, একটু ঝাল ঝাল বানানোর জন্য শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো আমি। আর এখানে এইভাবে সুন্দর করে দেখালাম, সুন্দর লাগছে না বলো? আমি এগুলোকে সমস্ত কিছুকে এবার শুকনো করে ভাজবো। আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। জিরের পোর্শনটা একটু বেশি, মৌরির পোর্শনটা একটু বেশি। কালো জিরাটা তো বলেইছিলাম আমি, কালো জিরাটা একটুখানি পোর্শনে কম ভাবে দিতে লাগে। এটাকে করে নেবো ভালো করে ড্রাই রোস্ট করবো, কিন্তু রোস্ট করতে করতে পুড়িয়ে দেবো না কিন্তু, হ্যাঁ একটু হালকা করে যখন ফুটতে শুরু করবে তখন বন্ধ করে দেবো। দেখছো এটা আওয়াজ হতে শুরু করে দিয়েছে, ব্যাস এই আওয়াজটা অবধি আমি রাখবো। এবার এটাকে আর বেশিক্ষণ করবো না। ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। আর এটা একটুখানি ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে গ্রাইন্ড করে স্টোরেজ করে রাখবো। খুব সুন্দর ঘরে একটা গন্ধ বেরিয়েছে, সারা ঘরটা না এই ভাজা মশলার গন্ধে ম করছে। আর সত্যি কথা, এই ভাজা মশলাটা তোমরা রান্নায় দিয়েও দেখতে পারো, যে কোনো ভেজ রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো এই হলো আমার ভাজা মশলা। মোটামুটি ভালো করে এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে করে নেব গ্রাইন্ড। করে নেব গ্রাইন্ড। ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে তুমি কোনো কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। ফ্রিজে রেখে দিলে অনেকদিন না মশলাটা গন্ধ ভালো থাকে। তো আমার ঘরে বানানো গুঁড়ো মশলা রেডি। আর দেখো হোমমেড মশলা রেডি হয়ে গেছে। এবার এটাকে করে দেবো ফ্রিজে। 1 চামচ তুমি যদি দাও যে কোনো নিরামিষ সবজির উপরে, খেতে খুব টেস্টি হয়। তো অনেকেই জানি, কিন্তু যারা জানো না তাদের জন্য এটা বানিয়ে ভালোভাবে দিয়ে দিলাম। তোমরাও ট্রাই করতে পারো হোমমেড ভাজা মশলা। সব শেষ, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর যেটা মেন হয়েছে সেটা হচ্ছে এটা, কালকে গাড়ি কিনেছি, তো সবাই ধরেছে খাবার খাওয়ার জন্য। এখানে একটা বেশ ভালো বেকারি আছে, সুচিত্রা বেকারি বলে, তো সেখান থেকে আমি নিয়েছি প্যাটিস, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নেবো, আর সঙ্গে আছে এখানে তোমার টিস্যুস আর একটা বাটি। আর বাচ্চাদের জন্য নিয়ে এসেছি, জানি এটা খুলতে পারবো কিনা, ডোনাটস এনেছি বাচ্চাদের জন্য, এটা কালকে ওদের টিফিনে চলে যাবে। আরও এনেছি অল্প প্যাটিস। এই হচ্ছে আমার আজকের কাহিনী। সুন্দর লাগে না? কিন্তু আমি বাড়িতে ডোনাট বানাতে পারি, কোনোদিনও পারলে অবশ্যই আমাদের সাথে ডোনাট বানিয়ে দেখাবো। আর এই যে প্লেট, এটার মধ্যে করে লিসা রেখে দেবে কালকে টিফিনের জন্য। আর দিবাকরের জন্য এটা পার্সেল এসছে, গাছ, জানি না কে দিয়েছে। আর জানি না তোমরা কে কে রিলেট করতে পারবে, এখানে সমস্ত আছে বাবাইয়ের ক্লাস 9-এর বই। আমাদের এখানে আমরা একটা নতুন না, এখানকার জন্য নতুন, বা আজকালকার জেনজি বেবিদের জন্য নতুন বাবাইরা নিজেদেরকে জেনজি বলে ডাকে। যাদের আমার মতো টিনেজার ছেলে মেয়েরা আছে, তারা তাদের মাদের সবারই এই ওয়ার্ডটা খুব চেনা পরিচিত, জেনজি। তো আজ আমাদের এখানে লাস্ট 2 বছর ধরে শুরু হয়েছে, বাবাইরা বই খাতা রিসাইকেল করছে। মানে এই বাবাই বই খাতাগুলো পেয়েছিল, কিছু পে বক্স পেয়েছিল একটা উপরে দিয়ার থেকে, তো দিয়া তারপরে বইগুলো দিয়েছে বাবাইকে। তো বাবাইয়ের বইগুলো দেবে এখানে। আর ইয়াশিকা বলে একটা মেয়ে আছে, ওকে। তো আমরা এরকম সার্কেল করে বই খাতাগুলোকে পড়াশুনো করি, যেটুকুনি বই খাতা থেকে যায়
তাতে কি হয়ে যায়, এক তো বই ভালো করে বাচ্চারা ইউজ করতে শেখে, সেকেন্ড হচ্ছে বইতে একটা বাচ্চা যখন পড়ে যায় না অলরেডি যেগুলো মানে মেন পয়েন্ট ওগুলো আন্ডারলাইন করা থাকে, তো সেখানে আরেকটা পয়েন্ট হয়ে যাচ্ছে নতুন বাচ্চা পড়তে। আর সেকেন্ড হচ্ছে ওরা পয়সার একটু ভ্যালু বোঝে, যেটা আমাদের জন্য আজকালকার প্যারেন্টসদের জন্য খুব দরকার। তো এই হচ্ছে কথা। এখন আমি যাচ্ছি দোকানে, আমার একটু কাজ আছে, তারপরে যাবো উপরে ডান্সের ওখানে। তো চলো বেরোই, বেরিয়ে এসে দেখা। বসে গেছে এরা খেতে, আমরা এখনো খাইনি কারণ আমার রান্না এখনো হচ্ছে। আর বানাচ্ছি বেগুন ভাজা, আমাদের মানডে রিচুয়ালস, উইদাউট বেগুন ভাজা বা উইদাউট ভাজাভাজি আমাদের খাবার হয় না। এখানে আমি বানাচ্ছি বেগুন ভাজা। আজকে আমাকে এরা এত জ্বালিয়েছে, এই যে এখানে একটা আছে আর একটাও ওই যে ওখানে বসে, এদের দুটোকে রাত্রি 10টার সময় ঘর থেকে বার করে দিয়েছি। এটা হচ্ছে এদের শাস্তি, আজ দুজনে ঘরের বাইরে থাকবে। কোনো মা মানি দূরে বসে থাকে। রাম করে দিয়েছিল, এত বদমাইশি, এত মারপিট, বাপরে বাপ। দুটোকে দিয়েছিলাম ঘর থেকে বার করে। তো রাত্রে অনেকটা হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। ইচ্ছা করছে আমাদের খাওয়ার দাওয়া গরম, তারপর আমরা খাবো। আরে এই লাইটটা জ্বালা, ওই লাইটটা কর। এই যে এই দুজনকে আজকে দিয়েছিলাম ঘর থেকে বার করে। পুরো দমে পাগলের সংসার এটা আমার। তোরা যাবি, ঢুকবি না, তোকে পেটাবো আমি। কাল থেকে কিন্তু পাপা নেই, আমি তোদের সকালবেলা কাউকে ডাকবো না, মনে থাকে যেন। কাউকে ডাকবো না, ঠিক আছে? কাউকে ডাকবো না সকালে আমি। ওই তো বসে গেছি আমরাও খেতে। সেখানে কালকে ছেলে মেয়ে দুধটা গরম করা হচ্ছে, আর এখানে হচ্ছে অল্প একটু ডাল ছিল, ডালটাকে গরম করে রেখে দেবো, তাহলে কালকে দুপুরবেলা অবধি হয়ে যাবে। আর রান্নাঘর আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, এবার বাকি কাজ ফিনিশ করা পালা। আর একজনের স্কুল না, দুজনের স্কুল। কালকে থেকে ঘড়িতে বাজে পাক্কা 11:30। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এখন আমার ভিডিওটা এডিটিং করা বাকি আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হও, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে কি করতে লাগবে, একটা শেয়ার, লাইক করে দিও, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশনটা ফ্রি, করতেই পারো। আমি যদি কখনো কারো চ্যানেলে যাই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আসি, তোমরা করে দিও প্লিজ। আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আমি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখি। তো আজকে এইটুকুনি। বছর আমার টায়ার্ড লাগছে, অনেক দিন পর দুজনের স্কুল গেল তো তাই।